প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনৈতিক অঙ্গনে। দেশের বর্তমান টালমাটাল পরিস্থিতি এই গুঞ্জন আতঙ্ক ছড়িয়েছে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণের মাঝেও। কিন্তু কি হবে বর্তমান পরিস্থিতিতে যদি সত্যিই পদত্যাগ করেন ডক্টর ইউনূস? কোন সংকটে পড়বে বাংলাদেশ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। চরম রাজনৈতিক সংকটে বাংলাদেশ। তীব্র রাজনৈতিক চাপ, হতাশা আর ক্ষোভ থেকে পদত্যাগের ভাবনা ভেবে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই খবরে দেশজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের আশঙ্কা, তিনি পদত্যাগ করলে দেশে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, যা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রথম দিকে বিএনপি, জামাত, এনসিপি, ছাত্রনেতা সহ বিভিন্ন রাজনৈতিক শক্তি এই সরকারকে সমর্থন জানালেও বর্তমানে সরকারের বিরুদ্ধে পক্ষপাত, ব্যর্থতা ও সমন্বয়ের অভাবের অভিযোগ তুলছে তারা। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রকাশ্যে আসে ডক্টর ইউনূসের পদত্যাগের আলোচনা। এরপর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তনের দিকে এগোতে শুরু করে। তবে দেশের বর্তমানে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশ যেসব সংকটের মুখে পড়বে সেই সম্ভাবনার কথা তুলে ধরেছে দেশের জাতীয় দৈনিক যুগান্তর। যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ মনে করেন, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে তা দেশের জন্য ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। তার ভাষায়, এই সংকট থেকে বেরিয়ে আসার মতো রাজনৈতিক প্রস্তুতি ও কাঠামো দেশে এখনও গড়ে ওঠেনি। এর সুযোগ নিয়ে বাইরের শক্তি, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ, দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারও একমত। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে পারে। এর পরিণতি এই প্রজন্মকে দীর্ঘদিন ভোগ করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে দ্বন্দ্ব যত বাড়বে, পরিস্থিতি ততই ঘোলাটে হবে এবং প্রতিপক্ষ শক্তিগুলো সুবিধা নেবে। বিশ্লেষকরা বলছেন, এমন এক সময়ে এই সংকট দেখা দিয়েছে যখন জনগণ জুলাই অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিল। কিন্তু পরবর্তী সময়ে সরকারের কিছু সিদ্ধান্ত, উপদেষ্টাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিশেষ করে করিডোর ইস্যু, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অবস্থানের বিরোধিতা করে অনেক রাজনৈতিক দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব, উপদেষ্টাদের একাংশের মনোভাব পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তার মতে, যেসব নিরপেক্ষ উপদেষ্টারা পূর্ববর্তী ফ্যাসিস্ট শাসনামলে নীরব ছিলেন, তারা বর্তমান সরকারের কার্যক্রমকে বিশ্বাসযোগ্যতা দিতে পারছেন না। রাজনৈতিক মহলের অভিমত, পরিস্থিতি এখন এমন মোড় নিয়েছে যেখানে দোষ দায় নির্ধারণ নয়, বরং সমাধানের পথে একযোগে এগিয়ে যাওয়াই জরুরি। ডক্টর ইউনূসের পদত্যাগ যদি বাস্তবে রূপ নেয়, তাহলে তা শুধু সরকারের জন্য নয়, দেশের জন্য একটি ভয়াবহ ঝুঁকির নামান্তর হবে বলে মনে করছেন সবাই। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।